ওই দিন আর্জেন্টিনা খেলা চলতেছে, কার সাথে ছিল জানি, থার্ড ম্যাচ কার সাথে ছিল? হ্যাঁ হ্যাঁ, না থার্ড ম্যাচ গ্রুপ পর্বের ছিল। গ্রুপ পর্বের 3 নম্বর ম্যাচ ছিল মেক্সিকোর পরে। হ্যাঁ, পোল্যান্ডের সাথে ছিল তখন। আমার মানে আর কি, আমার তো আমি সোফাতে শুয়ে শুয়ে খেলা দেখতেছি, পুরো ঘুমায় পড়ছি। তো খেলা শেষ হওয়ার পরে উঠছি। আম্মা দেখেন, আম্মা পুরো খেলা দেখেন, মার্শাল্লাহ আম্মা পুরো ম্যাচ দেখেন। আব্বা আম্মার ছোট ভাই দেখে, আমি তো কাজ করি, আমার রুমে টিভি, তারা দেখে, আমি কমেন্ট্রি শুনি, অথবা আমি আমার ল্যাপটপ নিয়ে আমার রুমে চলে যাই। ঠিক আছে, চলেন আমরা স্টার্ট করি আপনাদের কোয়েশ্চেনগুলো নিয়ে। তারপরে কেমন আপনাদের কোয়েশ্চেনগুলো নেই? ভাল লাগছে গতকালকে ক্লাস? ইজি মনে হয়েছে না? হৃদয় ভাই আপনার লাগি লন্ডনে কন্যা আছে, বিয়া করবানি? ওটা ওটা কোয়েশ্চেন কে করছে? মজা করছি রে ভাই। ওটা কোয়েশ্চেন কে করছে? ভাই আসসালামু আলাইকুম, সার্চ ইন্টেন্ট নিয়ে ছোট্ট একটা ওভারভিউ দিয়েন, আই মিন সামারি 2-3 মিনিটের। ওকে শাকিল ভাই, চলে সার্চ ইন্টেন্টটা আমি আবার বুঝাই। সার্চ ইন্টেন্ট বলতে বোঝায় একজন ইউজার যা যে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যদি সার্চ করে তাহলে এটা সার্চ ইন্টেন্ট। 4 ধরনের সার্চ ইন্টেন্ট হয়, খুব মনোযোগ দিয়ে বোঝেন। সার্চ ইন্টেন্ট প্রথম ধরনের হয়, সেটা হলো ইনফরমেশনাল। যখন কোনো ইউজারের মাথায় থাকে সে ইনফরমেশন জানতে চাচ্ছে, বা যে কিওয়ার্ডের মাধ্যমে বোঝা যায়, বা যে কিওয়ার্ড দেখলে বোঝা যায় সে কোনো তথ্য চাচ্ছে গুগল থেকে, এটাকে বলা হয় ইনফরমেশনাল ইন্টেন্ট, সে তথ্য জানার জন্য। ধরেন ধরেন বারাক ওবামার এজ কত, ঠিক আছে, এইরকম। ওয়াই গ্রিন টি ইজ সো ইম্পর্টেন্ট, এইরকম যে কোনো ইনফরমেশন যদি জানতে চায় তাহলে এটা ইনফরমেশনাল ইন্টেন্ট। তারপরে হলো নেভিগেশনাল। নেভিগেশনাল মানে হলো তার পুরোপুরি ডিসিশন ঠিক, ঠিক আছে, তার ডিসিশন শিট, যে সে বিক্রয়.কমে যাচ্ছে, ঠিক আছে, সে বিক্রয় থেকেই নিবে, অথবা সে দারাজ.কমে যাচ্ছে, সে দারাজ থেকেই নিচ্ছে, এটাকে বলা হয় নেভিগেশনাল। সে আগে থেকেই ফিক্সড হয়ে গেছে, তাদের কাস্টমার ব্র্যান্ডেড কাস্টমার। তারপরে যেটা হলো কমার্শিয়াল, না সরি, নেভিগেশনাল মানে হলো যে স্পেসিফিক পেজ সে আগে থেকে সেট করে রাখছে, যে স্পেসিফিক পেজে যাবে, বা স্পেসিফিক পোস্টে যাবে, অথবা স্পেসিফিক ওয়েবসাইটে যাবে। আর কমার্শিয়াল বলতে বোঝায় একটা স্পেসিফিক ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা সে সে এই ব্র্যান্ড থেকেই নিবে, যেমন ধরেন দারাজ আছে, বিক্রয় আছে, এই ধরনের। আর ট্রানজ্যাকশনাল বলতে বোঝায় তার মাথার মধ্যে বাইং ইন্টেন্ট আছে, বাট সে ফিক্স করতে পারছে না কোথা থেকে বাই করবে, সো সে গুগলে সার্চ করবে, যেটা তার ভালো লাগবে ওইখান থেকে সে কিনবে। বুঝাইতে পারছি? ওকে, যদি ক্লায়েন্ট বলে যে তার ফুল ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, তাহলে মিনিমাম কতগুলো কিওয়ার্ড, মিনিমাম ম্যাক্সিমাম ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ঠিক আছে। মিনিমাম 20 তো দিতে হবে আপনাকে, 15 to 20 পর্যন্ত দিতে হবে। আর ম্যাক্সিমাম ক্লায়েন্ট যত চায়, কেমন, এটার কোনো রিকোয়ারমেন্টস বা কেউ বলতে পারবে না। যদি কোম্পানিতে অলরেডি কোনো রিনোয়ার্ড ব্র্যান্ড হয়, তাহলে কি কোম্পানি নেমে শুরু নেমটাও এসিওর জন্য টার্গেটেড কিওয়ার্ড হবে? অবশ্যই ব্র্যান্ড হলে তো অবশ্যই কিওয়ার্ড হতে পারে। অল ইন টাইটেল, রেজাল্ট আর কেডির মধ্যে কি সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। আপনি কেজিআর দেখলে কখনোই আপনি কেডি দেখবেন না। নাহিদ ভাই, প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে কি সেম ওয়েতে করব? জি, সেম ওয়েতে করবেন, কোনো মানে একইভাবেই করবেন। ভাই 100টা রিলেভেন্ট কিওয়ার্ড থেকে যদি 10টা কেজিআর বের হয়, তাহলে কি 10টার রেশিও সবচেয়ে কম ওইগুলাই রাখবো? হ্যাঁ, আপনি যেগুলো রেশিও সবচেয়ে কম এগুলো রাখবেন। ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভাই, ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে বায়ার কি টার্গেটেড কিওয়ার্ডগুলো বা প্রোডাক্টগুলোর লিস্ট আমাদের দিবে? হ্যাঁ, লিস্ট দিবে, অথবা আপনাকে ওয়েবসাইট দিবে মাহিন ভাই, আপনি ওইটা দেখে দেখে করবেন। লোকাল এবং বাংলা কিওয়ার্ডের ক্ষেত্রে ডাটা ফিল্টারিং করার সময় কেডি এবং সার্চ ভলিউম কি একই নিব? হ্যাঁ, একই নেবেন, তবে সার্চ ভলিউমের ক্ষেত্রে একটু কনসিডার করতে বলছিলাম। কেজিআর রেশিও রেজাল্ট আবার বুঝিয়ে দিবেন। আপনি অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম দিবেন। ভাই কেজিআর রেশিও বের করছি, কিন্তু এখানে আসছে 0.09, এইটা তো অনেক পারফেক্ট ভাই, বুঝেন না, ছোটোবেলা পড়ছেন না, 0.25, এটা 0.09 মানে অনেক ভালো। ভাই কেজিআর বের করার জন্য গুগলকে কান্ট্রি না, জাস্ট আপনি অল ইন টাইটেল আপনার যেটা আছে ওইটা দিয়ে করবেন। ভাই নিয়ার মি কিওয়ার্ড হলো লোকাল, আমরা এগুলোর জন্য কাজ করি না, কারণ নিয়ার মি গুগল সবসময় তার কারেন্ট লোকেশনের জন্য দেখায়। ওয়ালাইকুম আসসালাম, বাংলায় কিওয়ার্ড রিসার্চ করার সময় কেডি কীভাবে বের করব? বাংলা কিওয়ার্ডের জন্য কেডি দরকার হয় না। লোকাল কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে এক্স্যাক্টলি লোকাল লোকেশন দেয়া যায় না, তাই কি আমরা সার্চ ভলিউম কমিয়ে 30 পর্যন্ত? ইয়েস, কারণ লোকাল কিওয়ার্ডের জন্য ডিমান্ডটা কম থাকে, ঠিক আছে, ডিমান্ড কম থাকে। কিওয়ার্ড রিসার্চ নিয়ে সম্পূর্ণ শর্টকাট ওভারভিউ
আর দিতে পারবো না রে ভাই, প্রতি ক্লাসে ওভারভিউ দিছি, যদি এখনও ওভারভিউ চান আর কি বলবো, কিছু বলার নাই। ঠিক আছে, কিওয়ার্ড নিয়ে আর ওভারভিউ দিতে পারবো না। সিম্পল, লো কম্পিটিটিভ, হাই ডিমান্ডিং কিওয়ার্ড দিতে হবে। আমাদের স্যামব্রাশ আছে সবগুলা প্রোডাক্টের জন্য, সবগুলা সার্ভিসের জন্য একই প্রসেসে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এই কনসেপ্টটা মাথায় রাখেন কেমন। আগামীকালকে পরে একদিন বন্ধ পাবেন, ঠিক আছে, আগামীকালকের ক্লাসে পরে 2 দিন বন্ধ পাবেন। অ্যাসাইনমেন্টের পাশাপাশি ভিডিওগুলো মন দিয়ে রিকেপ করবেন, ঠিক আছে। ভিডিও তো অলওয়েজ হবে, ভিডিও হবে না কেন, ঠিক আছে। একই সাইটের জন্য ভিন্ন ভিন্ন লোকেশন টার্গেট করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব আর একটু ক্লিয়ার করলে, একটা সাইটের টার্গেটেড লোকেশন গ্লোবাল হলে আনফরচুনেটলি রবিন ভাই আমরা আজকে গ্লোবালের জন্য করতে পারবো। নুরুদ্দিন ভাই যদি এখন পারমিশন খুঁজেন তাহলে কি বলবো ভাই, কত সুন্দর একটা প্রসেস, কেন প্রসেসটাকে নষ্ট করেন? এই যে কোয়েশ্চেন করলে এইভাবে ভালো হয় না, আপনি আপনার মনের ভাব সুন্দর করে, ভয়ও করলো না কোয়েশ্চেন করতে, তারপরও আপনারা করবেন। আচ্ছা ওকে, করেন করেন, বলেন নুরুদ্দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। হুম, ঠিক আছে। হুম, ঠিক আছে নুরুদ্দিন ভাই, অল ইন টাইটেল জিনিসটা কি বলেন তো, একটা সূত্রর মতো রে ভাই, এটা সার্চ করা। অল ইন টাইটেল তো কিওয়ার্ডের অংশ নয়, অল ইন টাইটেল একটা ফিল্টারিং অপশন, যেখান থেকে আপনি ফিল্টার করবেন কেমন, যেটা এটা একটা ফিল্টারিং অপশন, গুগলের স্পেশাল ফিল্টারিং অপশন কেমন। ওকে চলেন আমরা স্টার্ট করি আজকের ক্লাস। তার আগে আমরা রবিন ভাইয়ের 2টা কোয়েশ্চন। রবিন ভাই, ফরচুনেটলি অর আনফরচুনেটলি, ঠিক আছে, ফরচুনেটলি আর আনফরচুনেটলি যাচ্ছি সানোয়ার ভাই, গ্লোবাল কিওয়ার্ড রিসার্চ আমরা স্যামরাজ দিয়ে করতে পারি না। একমাত্র এইচএফসি ছিল যে আপনাকে গ্লোবাল কিওয়ার্ড রিসার্চ বা গ্লোবাল সার্চ ভলিউম দেখাইতো কেমন, একমাত্র এইচরেফ ছিল। বাট আমরা এইচরেফসটা নিতে পারি না এখন, তার কারণ এক্সপেন্সিভ হয়ে গেছে। যখন এইচরেফসটা আসবে ভাই, তখন আমি আপনাদের একটা শর্ট ভিডিও করে ক্লাসরুমে অথবা ইউটিউবে পাবলিশ করে দিব। রবিন ভাই বুঝাইতে পারছি? কারণ অন্য কোনো টুলস দেয় না রে ভাই গ্লোবাল সার্চ ভলিউম, এটা বুঝাইতে পারছি? এখন রবিন ভাই আছেন, আরেকটা প্রশ্ন দেখেন, ভিন্ন ভিন্ন লোকেশন টার্গেট করে কিভাবে আপনি বলছেন, যদি হৃদয় ভাই কোনো একটা কান্ট্রির ধরেন ইউকেও টার্গেট করতে চাচ্ছে, আবার সে কানাডাও টার্গেট করতে চাচ্ছে, এইরকম হয় না? অথবা ইউএসএও চাচ্ছে, সে চাচ্ছে 3টা লোকেশনের জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। রবিন ভাই আছেন? খুব স্বাভাবিক, চাইতে পারে না? আচ্ছা, কখনো মাথায় এটা নিয়ে ভাবছেন যে আমরা ডিফারেন্ট লোকেশন হলে কিভাবে করব? ভাই 2বার কষ্ট করতে হবে। প্রথম ইউএসের জন্য আলাদা শিট রাখলেন, আপনি বলে দিলেন, তারপরে ইউকের জন্য আপনি আলাদা লোকেশন সেট করে করলেন, ইউএসের জন্য আলাদা, কানাডার জন্য আলাদা। বুঝাইতে পারছি? লোকেশন আলাদা আলাদা চেঞ্জ করে 3বার করতে হবে, জাস্ট এইটাই। রবিন ভাই মেবি নাই, ঠিক আছে, রবিন ভাই মেবি নেই। এখন আজকে আরও একটা জানবো আমরা, এটাকে বলি হলো, এটাকে অনেকভাবে বলে, তবে আমরা বলি যে এক্সিস্টিং ওয়েবসাইট কিওয়ার্ড রিসার্চ। কি বলে? এক্সিস্টিং ওয়েবসাইট। কখনো কি ভেবে দেখেছেন, যদি ক্লায়েন্ট ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে বলে যে আমার এখন কোন কিওয়ার্ডগুলো টার্গেট করা উচিত, বলতে পারে না কোন কিওয়ার্ডগুলো টার্গেট করা উচিত, কেন টার্গেট করা উচিত, আমাকে এক্সপ্লেইন করো। ঠিক আছে, ইউটিউবের মতো ক্লাস হয়ে যাচ্ছে না? ইউটিউব থেকে কতটুকু আপডেট পাইছেন বলেন তো এই পুরো কোর্সে? সো আপনারা এজ এ 17 ব্যাচ হিসেবে অনেক সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখন, ঠিক আছে, অনেক সব কিছু চেঞ্জ হয়ে যাবে, অন পেজের সব কিছু আলাদা হয়ে যাবে। এখন এইরকম বলতে পারে না যে আমার ওয়েবসাইটের কোন কোন কিওয়ার্ডগুলা কত নাম্বার পজিশনে আছে, তাদের কেডি কত, তাদের সার্চ ভলিউম কত, এইটা বের করে দাও। অবশ্যই বলতে পারে, বলতে পারে না? কোন কিওয়ার্ডটা টার্গেট করা এখন উচিত, কোন কিওয়ার্ডটা টার্গেট করা উচিত, কেন করা উচিত। ধরেন আমার একটা ক্লায়েন্ট আসলো, আমি আপনাদের রিয়েলি দিচ্ছি, ঠিক আছে, বাথরুম রেনোভেশন সিডনি, আমার একটা ক্লায়েন্ট এখনও আছে, মুসলমান ক্লায়েন্ট, দেখি ওয়েবসাইটটা আছে কিনা। এই কাজের জন্যই আসছিল, ঠিক আছে, বাথরুম রেনোভেশন সিডনি, এই কাজের জন্যই আসছিল। তার ওয়েবসাইটের নামও বাথরুম রেনোভেশন সিডনি, এই যে দেখেন, কাস্টম বাথরুম রেনোভেশন সিডনি।
আমার এখনও মনে আছে, আমার আপওয়ার্কে আসছিল, আয়শা বলতেছিল যে হৃদয় এই ওয়েবসাইটের জন্য আমি অনেক গ্রো করে দিছি, ডিজাইন থেকে শুরু করে সব কিছু আমার করা, এই ওয়েবসাইটের সব কিছু আমার করা। ভাল লাগছে আপনাদের? এই কি একমাত্র ওয়েবসাইট যা আমি সব কিছু করছি এবং প্রাউডলি বলতে পারি কন্টেন্ট সে দিছে ওয়ার্ডপ্রেসে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে ছিল, এখনও আমি মনে হয় $3,500 তার কাছ থেকে আর্ন করছি, $3,500 মার্কেট প্লেসে, বাকিটা আলাদা। ঠিক আছে, র্যাঙ্ক ট্যাঙ্ক করানো সহ। তো এই ওয়েবসাইট আমরা এখন দেখি আজকে অনেক দিন পরের স্মৃতি। যদি ক্লায়েন্ট এরকম বলে না যে আমার ওয়েবসাইটের কোন কিওয়ার্ড কত নাম্বার পজিশনে আছে, কোন কিওয়ার্ডের কেডি কত, ঠিক না, এটার সার্চ ভলিউম কত, আমি কেন র্যাঙ্ক করতে পারছি না, আমার কোন কিওয়ার্ড এখন র্যাঙ্ক করা উচিত, আমি চাচ্ছি না আমি কোনো নতুন কিওয়ার্ড টার্গেট করব, এরকম হতে পারে না? জো হওয়া সো হো গেয়া, আমাকে আর কিছু বলবা না, তুমি বলো আমার ওয়েবসাইট থেকে এখন কোন কিওয়ার্ডটা টার্গেট করা উচিত, কোন কিওয়ার্ডটা টার্গেট করা উচিত না। কনসেপ্ট বুঝতে পারছেন? আমি কনসেপ্ট বুঝাইতে পারছি? আসতে পারে না ক্লায়েন্ট? অবশ্যই আসবে। কনসেপ্ট বুঝতে পারছেন সবাই? ওকে। আমি প্রোগ্রামার রে ভাই। আচ্ছা, আমি একজন ডেভেলপার, ঠিক আছে, আমি একজন প্রোগ্রামার এবং মার্কেটিং হেড হিসেবে আছি, তবে আমি এসইও নিয়েই সব কিছু করি, কারণ এসইও ওয়াজ মাই ফার্স্ট লাভ, বুঝছেন রানা ভাই? তারপরে আমার নিজের স্কিল ডেভেলপ করার জন্য আমি এগুলো শিখছি, ঠিক আছে। এসইও ওয়াজ মাই ফার্স্ট লাভ, আমার জীবন যৌবন সব কিছু এসইও নিয়ে, ঠিক আছে। আমি যখন বিয়ে করব তখন কন্যারে জিজ্ঞেস করব যে বলো একটা হাই কম্পিটিটিভ ওয়েবসাইট কীভাবে র্যাঙ্ক করবা, যদি আনসার দিতে পারো তাহলে এইখানেই কবুল বলবো, আর না হলে টাটা বাই বাই। মজা করলাম, জাস্ট মজা করলাম। ওকে, এখন এই ওয়েবসাইট দেখেন। এই ওয়েবসাইট দেখার পরে প্রথমত আপনি দেখেন তো আমাদের কি টার্গেটেড কিওয়ার্ড হতে পারে, বাথরুম রেনোভেশন সিডনি, ঠিক আছে, ইয়োর বাথরুম অন দ্য ওয়ে, এইরকম হতে পারে না? ঠিক আছে, তো এই যে দেখেন, এই যে ওয়েবসাইট আছে, আমাকে কিছুই করতে হবে না, জাস্ট আমি স্যামরাশে যাব, কেমন, জাস্ট আমি স্যামরাশে যাব। এই স্যামরাশে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, খুব ভালো করে খেয়াল করেন, আমরা একটা টুলসেরই হেল্প নিব এসইওতে, কিন্তু টুলসের হেল্প নিয়ে আপনি সব কিছু করতে পারবেন, আর স্যামরাশটা এখন দরকার না, শুধুমাত্র শিখে রাখেন। আমি আমার এই ওয়েবসাইটের জাস্ট ইউআরএলটাকে কপি করব, জাস্ট ইউআরএলটাকে কপি করবেন, কপি করার পরে আপনি খুব মনোযোগ দিয়ে ভাবেন, এই লিস্টটা কিন্তু আপনাকে দিতে হবে এবং পারফেক্টলি এটা রিপোর্টও করতে হবে, ক্লায়েন্টকে এক্সপ্লেনও করতে হবে, অনেক সময় জবের ক্ষেত্রেও আপনাদের ইউজ করতে হবে। জাস্ট আপনি ডোমেইনটা দিলেন, এইখানে দেখেন যেখানে কিওয়ার্ড দিতেন এখানে ডোমেইন দিয়ে সার্চ করছেন, এই সার্চ করার পরে আপনার এইখানে দেখেন একটা অপশন আছে অর্গানিক সার্চ রেজাল্ট। অর্গানিক সার্চ রেজাল্ট হলো এমন একটা জিনিস, দেখছেন ওয়েবসাইট গ্রো করছে, এখনও গ্রো করছে রে বা বেচারা, সব স্মৃতি মনে হয়ে গেছে। ওকে, এখন দেখেন এই যে অর্গানিক সার্চ ট্রাফিক বলতে বোঝায় তার ওয়েবসাইটে অর্গানিকভাবে বা এসইও ইমপ্যাক্ট করার পরে কতগুলা ট্রাফিক আসতেছে, বুঝাইতে পারছি? অর্গানিক সার্চ ট্রাফিক কি? অর্গানিক সার্চ ট্রাফিক মানে হলো এসইও থেকে কতগুলো ট্রাফিক তার ওয়েবসাইটে আসতেছে বা কিওয়ার্ড র্যাঙ্ক করার পরে, এটা হলো 1600 ট্রাফিক আসতেছে এবং এইগুলা হলো অর্গানিক কিওয়ার্ডস। হৃদয় ভাই অর্গানিক কিওয়ার্ডস বলতে তো আমি বুঝি নাই, অর্গানিক কিওয়ার্ডস বলতে বোঝায় গুগলের মধ্যে 1 থেকে 100 নাম্বার পজিশনে আছে এমন কিওয়ার্ডগুলা। আবার বলি, গুগলের মধ্যে 1 থেকে 100 নম্বর পজিশনে আছে এমন কিওয়ার্ডগুলা। আবার বলি, অর্গানিক কিওয়ার্ডস বলতে বোঝায় যেগুলা 1 থেকে 100 নাম্বার পজিশনে আছে। তাহলে তার 1 থেকে 100 নাম্বার পজিশনে কতগুলা কিওয়ার্ড আছে? 353। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ওপেন এ নিউ ট্যাব, আমার রেজাল্ট আমি পেয়ে যাচ্ছি। জাস্ট এখন আমি তার এখান থেকে টার্গেটেড লোকেশনটা যদি সেট করতে বলে আমি সেট করব, ঠিক আছে। এই যে দেখেন এটা লোকেশনের জন্য দিচ্ছে, ইউএস না, আমার অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে আছে হলো 285টা কিওয়ার্ড। আমাকে কি করতে হবে, জাস্ট এইটাকে আমি এক্সপোর্ট করে নেব। দেখেন এইরকম রেজাল্ট যখন ক্লায়েন্টকে দিবেন যে হৃদয় ভাই কত কেডি পর্যন্ত র্যাঙ্ক করা যায়, এই যে দেখেন সিডনি বাথরুম রেনোভেশনস কেডি ছিল 37%, এখনও 1 নাম্বার পজিশনে আছে। কাস্টম বাথরুম রেনোভেশনস কেডি ছিল 39, 1 নাম্বার পজিশনে। বাথরুম রেনোভেশন সিডনি 1 নাম্বার পজিশনে।
40 ছিল। কাস্টম বাথরুম সিডনি, আজকে তারে টেক্সট করে বলবো আমার একটা ভিডিও রিভিউ দেওয়ার জন্য, ঠিক আছে, একটা ভিডিও রিভিউ দেওয়ার জন্য। ওকে, এখন আমরা রেজাল্ট পেয়ে গেছি না, অর্গানিক সার্চ রেজাল্ট আমরা রেজাল্ট পেয়ে গেছি না। এখন এই যে রেজাল্টটা পেলাম, এই রেজাল্টটা আমাকে ক্লায়েন্টকে এক্সপ্লেইন করতে হবে না, ক্লায়েন্টকে তো দিতে হবে। ক্লায়েন্ট কখনো আপনাকে জিজ্ঞেস করবে না কোন টুলস ইউজ করছেন, কেন ইউজ করছেন, কিভাবে ইউজ করছেন। ক্লায়েন্ট নিডস ডাটা, ঠিক না? ক্লায়েন্টের শুধুমাত্র ডাটা দরকার। আমাদের তো স্যামরাশ নাই, কি করবেন? হাসান ভাই এগুলা বলে রাখছি যে ভাই আগের ক্লাসেই, এখন ক্লাসে মনোযোগ দেন, বলে রাখছি, ঠিক আছে? স্যামরাশ নাই, কি করবেন, কিভাবে করবেন, জাস্ট শিখে রাখেন, কেমন? আর যদি এখন এক্সপেন্স করতে ইচ্ছে করে তাহলে আপনি স্যামরাশটা নিয়ে রাখেন, ঠিক আছে? ওকে, আমি এটাকে জাস্ট এক্সপোর্ট করে নিচ্ছি, আমি এখন এক্সপ্লেন করব না, জাস্ট আমি এটা এক্সপোর্ট করছি। এক্সপোর্ট করার পরে জাস্ট আমি এক্সেল শিটে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরে আমি এখানে একটা নতুন শিট নিচ্ছি, জাস্ট শিট ডট নিউতে গিয়ে একটা নতুন শিট, এবং আমি এই এক্সেল শিটটাকে আমি ডক শিটে নিয়ে আসছি, যেন আমি আপনাদের ভালো করে এক্সপ্লেন করতে পারি, ক্লায়েন্টকে ভালো করে এক্সপ্লেন করতে পারি। আমি ইম্পোর্টে ক্লিক করছি, ইম্পোর্টে ক্লিক করার পরে জাস্ট আপলোড, দেন ব্রাউজে দেওয়ার পরে এই যে দেখেন বাথরুম রেনোভেশন, কাস্টম বাথরুম রেনোভেশন। ওকে, জাস্ট আমি এটাকে এক্সপোর্ট করে জাস্ট আমি ইনসার্ট নিউ শিট, আমি একটা নতুন শিটের মধ্যে নিয়ে নিলাম, আমার কাজ ডান। এখন আপনাকে কিন্তু এই জিনিসটা এক্সপ্লেইন করতে হবে যে এই জিনিসগুলো কি, কেন এবং কিভাবে আসছে। এই এক্সপ্লেইনটা করতে পারলে আপনাদের জবেও হেল্প করবে। তো আমি এখানে দিচ্ছি যে কিওয়ার্ড পারফরম্যান্স রেজাল্ট, গিগ দিতে পারবেন, কিওয়ার্ড পারফরম্যান্স রেজাল্ট, ঠিক না? এটা হলো কোন কিওয়ার্ড কত নাম্বার পারফরম্যান্স, মানে কত নাম্বার পজিশনে আছে, দিতে পারবেন না? ওকে, এখন দেখেন আমি এইটাকে দেখছি, দেখেন এই যে আছে এটা হলো তার কিওয়ার্ড লিস্ট, এটা হলো তার কিওয়ার্ড লিস্ট। আমি একটু এখানে সাজায় নিচ্ছি, ফন্টটাকে চেঞ্জ করে আমি লেক্সিনটে নিয়ে যাচ্ছি, তারপরে হলো আমি এই প্রথম সারিটাকে বোল্ড করে এটাকে 12তে নিয়ে একটু গ্যাপ করে নিচ্ছি এটাকে, ঠিক আছে? জাস্ট আমি এটাকে গ্যাপ করে নিচ্ছি। ওকে, আমি জাস্ট বোল্ড, ওকে। তো এইটা দেখেন আমাদের কি হচ্ছে, এটা হলো এই সবগুলা কিওয়ার্ডের লিস্ট, ডান। এটা হলো তার কিওয়ার্ড, কোন কিওয়ার্ডগুলো আছে। তারপরে আমি এটাকে পজিশনগুলা দেখছি, আপনাদের দেখাচ্ছি। দেখেন সিডনি বাথরুম রেনোভেশন, এইভাবে আসছে কেন? ওকে, আমি আবার এক্সপোর্ট করছি, ইম্পোর্ট, আপলোড, ব্রাউজ, ওপেন নাও, লেট মি সি। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। ওকে, তো আমার এই শিটটা চলে আসছে, আসার পরে আমি এখানে দিচ্ছি কিওয়ার্ড পারফরমেন্স রেজাল্ট বা কিওয়ার্ড পারফরমেন্স রেজাল্টস। এটা দেওয়ার পরে আমি শিটের নাম লিখে ফেললাম, লেখার পরে আমি এইটাকে জাস্ট ফন্টটাকে চেঞ্জ করে লেক্সিনটে নিয়ে নিচ্ছি। এটা আপনারা করতেও পারেন, না করলে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। ওকে, আমার এটা গ্যাপ হয়ে গেছে, তো আমি এটাকে জাস্ট মিডিল টার্মসে নিয়ে আসছি যেন আমি বুঝাইতে সুবিধা হয়। এখন দেখেন এই যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা হলো সিডনি বাথরুম রেনোভেশনস। এই কিওয়ার্ডটার পজিশন হলো 1 নাম্বার, ঠিক আছে? প্রিভিয়াস কত নাম্বার পজিশনে ছিল? তো এটা হলো 1 নাম্বার পজিশনে আছে, প্রিভিয়াসলি পজিশন ছিল 1 নাম্বার। এইটার মান্থলি সার্চ ভলিউম লিখব, ঠিক আছে? আমি এখানে একটু জিনিস অ্যাড করব নিচ থেকে, মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে? এখন থেকে বাথরুম রেনোভেশন সিডনি, এটারও কিন্তু 2400 সার্চ ভলিউম। ওকে, এটা হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। আমার এখানে সিপিসিটা দরকার হবে না, আমার এই সিপিসিটাকে ডিলিট করে দিচ্ছি। এইখানে দেখেন ইউআরএল বলতে কোন ইউআরএলটা তার র্যাঙ্ক করছে, তার কি হোম পেজ ডিফারেন্ট পেজ থাকে না, ডিফারেন্ট পেজ থাকে না? তো এই যে ডিফারেন্ট পেজ আছে, কোন পেজটা তার র্যাঙ্ক করছে এইটা দিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে? তার হোম পেজ র্যাঙ্ক করছে নাকি স্পেসিফিক, এই যে দেখেন আলাদা স্পেসিফিক পেজ র্যাঙ্ক করছে। এখন এই জিনিসটা ভালো করে বোঝার ট্রাই করেন।
এই যে দেখেন এই কিওয়ার্ডটা আছে না, সিডনি বাথরুম রেনোভেশনস, এটার মান্থলি সার্চ ভলিউম হলো 70। এই 70টার মধ্যে সে কতগুলো ট্রাফিক পাচ্ছে? 70-এর মধ্যে সে কতগুলো ট্রাফিক পাচ্ছে? 17টা ট্রাফিক পাচ্ছে। মানে 1 নাম্বার পজিশনে হলেও আপনি ফুল ট্রাফিক পাবেন না, বোঝা গেছে? হালকা কিছু কমও পেতে পারেন এবং বেশিও পেতে পারেন, ডাজেন্ট ম্যাটার। বুঝাইতে পারছি? আপনি এক্সপ্লেইন করবেন যে দেখো তোমার এই কিওয়ার্ডের জন্য মান্থলি সার্চ ভলিউম 70, তুমি মোট ট্রাফিক পাচ্ছ এখানে 17টা। দেন এখানে দেখো ট্রাফিক পার্সেন্টেজ কতটুকু পার্সেন্ট বা কত পার্সেন্ট ট্রাফিক আসছে, 1.56% আসছে। ট্রাফিক কস্ট, আমাদের ট্রাফিক লাগবে না, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ট্রাফিক পার্সেন্টেজটাও লাগবে না, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আমাদের কম্পিটিশন লেভেলটা লাগবে না, আমরা কেড়ে দিচ্ছি। নাম্বার অফ রেজাল্ট, আমি এটা লাগবে না। ট্রেন্ডসটা লাগবে না, টাইমস ম্যাপ লাগবে না, এসিআরপি ফিচারটা লাগবে না, এবং আমরা কিওয়ার্ডের ইনটেন্টটা দিতে পারি। ঠিক আছে, এখন দেখেন এই জিনিসটাকে আমরা এক্সপ্লেইন করা শিখব প্রথম থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, যেমন ধরেন আমার ক্লায়েন্টের যেগুলো 1 থেকে 10 নম্বরে আছে, আমরা এগুলা র্যাঙ্ক করতে পারবো। ভালো করে খেয়াল করেন, 1 থেকে যে 10 নাম্বার পজিশনে আমরা এগুলার জন্য কাজ দিবে, এগুলো আর কি ইমপ্রুভ করবেন? ফার্স্ট পেজে অলরেডি আছে, ফার্স্ট পেজে অলরেডি আছে না, আমরা এগুলোকে র্যাঙ্ক করতে পারবো অবশ্যই। আর কি র্যাঙ্ক করবেন? দেখেন তার যেগুলো পজিশন 1 থেকে 10 নাম্বার পজিশনে আছে, আমরা এগুলা করব না, আমরা চলে যাব নিচে। আমি বলবো যে দেখো এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো ধরেন বাথরুম ওয়াটার প্রুফিং, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখেন। আমি এটাকে কি করে আসি, ঠিক আছে, জাস্ট আমি এটাকে ফ্রিজ করে আসছি, জাস্ট ভিউ দেন ফ্রিজ 1 রো, আমি এটাকে একটু কালার করে আসি। ওকে, এখন দেখেন এই যে বাথরুম, আপনি ভালো করে বোঝার ট্রাই করেন। দেখেন বাথরুম ওয়াটার প্রুফিং পজিশন নাম্বার 99, আগে 95 ছিল, সার্চ ভলিউম 1600, ডিফিকাল্টি 33, মোটামুটি কম ডিফিকাল্টি না? আপনি ক্লায়েন্টকে এক্সপ্লেইন করতে পারবেন, দেখো এইটাকে তোমার একটু বেশি গুরুত্ব দেওয়া দরকার। গুরুত্ব বলতে এসইও করানো দরকার, আমরা যেটা শিখতেছি। তুমি এইটাকে বেশি গুরুত্ব দাও। এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু 33, সার্চ ভলিউম 1600। দ্যাট মিনস যে তুমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে এখন কাজ করো, তাহলে কিন্তু তোমার মোটামুটি একটা গ্রো করার অপশন আছে এবং তুমি ভালো করে কাজ করলে র্যাঙ্ক করতে পারবা। এইভাবে এক্সপ্লেইন করতে পারবেন না? এক্সপ্লেইন করতে পারবেন না? এটাকে এক্সপ্লেইন অডিট বলে না, ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে। তারপরে দেখেন আপনি এখান থেকে কিন্তু এইটাকে ইগনোর করবেন না, যে বলবেন যে এইটার ডিফিকাল্টি 72 মিয়া, এটার মাত্র সার্চ ভলিউম 30, এগুলাকে তুমি ডিক্লাইন করো, এগুলাকে আপাতত ফোকাস করার দরকার নাই। যেগুলো তোমার লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিং হবে, তোমার উচিত শুধুমাত্র তাদেরকেই টার্গেট করা। আমি কি বুঝাইতে পারছি? পজিশন নাম্বার 1 থেকে 10 হলো ফার্স্ট পেজ, 11 থেকে 20 হলো সেকেন্ড পেজ, 21 থেকে 30 থার্ড পেজ। এই জিনিসটা বুঝাইতে পারছি? সো আমি এটা দিয়ে দিব। এজ এ ওয়ার্ক স্যাম্পল দেখাইতে পারবেন না? আমি আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড পারফরমেন্স রিপোর্ট, আমি কি আজকের এই কনসেপ্টটা বুঝাইতে পারছি আপনাদের? একটা ওয়েবসাইটের কত নাম্বার পজিশনে আছে, আগে কত নাম্বার পজিশনে ছিল, এখন সার্চ ভলিউম কত, কেডি কত, কোন কিওয়ার্ড র্যাঙ্ক, কোন ইউআরএল র্যাঙ্ক করে আসছে, কতগুলো ট্রাফিক পাচ্ছে, কতটুকু পার্সেন্টেজ, অ্যান্ড কিওয়ার্ড সার্চ ইনটেন্ট। আলহামদুলিল্লাহ, আমাদের কিওয়ার্ড রিসার্চটা ক্লিয়ার। মাশাআল্লাহ, কি মনে হয় এইরকম আমাদের আরও 5 থেকে 6 সপ্তাহ ক্লাস হবে, 6টা উইক আমরা 6টা কনসেপ্ট নিয়ে কথা বলবো। ওকে, এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকে না যে হৃদয় ভাই, আমরা যে কিওয়ার্ড রিসার্চ করে দেই, এই কিওয়ার্ডগুলো নিয়ে ক্লায়েন্ট কি করে? আছে না প্রশ্ন? কি করে ভাই এতগুলা কিওয়ার্ড নিয়ে, কোথায় ডালে, কি করে আসলে এই কিওয়ার্ডগুলো নিয়ে? এখন আপনি যখন দারাজে যান না, দারাজে যাওয়ার পরে ধরেন আপনার কাছে 2টা প্রোডাক্ট আছে, খুব ভালো করে খেয়াল করেন, 2টা প্রোডাক্ট আছে, 2টাই আপেল, ঠিক আছে, 2টাই আপেল। ধরেন এই যে প্রোডাক্ট আছে, 2টাই আপেল, ঠিক আছে, 2টাই আপেল। এখন এইটা হলো একটা একই ধরনের আপেল, তো এই ওয়েবসাইটে কি বলতেছে, এটা হলো একটা আপেল, এইটার প্রাইস হলো 25 টাকা, ঠিক আছে, বলতেছে এই ওয়েবসাইট বলতেছে এটা হলো একটা আপেল,
এটা হলো 25 টাকা। আর এই ওয়েবসাইট বলতেছে এটা হলো থাইল্যান্ডের সফট আপেল, ঠিক আছে, যেটা সরাসরি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা, যার গুণগত মানগুলা পারফেক্ট। এবং এই আপেল যদি আপনি আপনার কিসে যান, ভিটামিন ডি, ভিটামিন এ সামথিং আছে এই আপেলে আছে হলো, এই আপেল খাইলে আপনার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, এই আপেল খাইলে দরবেশ বাবার মতো বাচ্চা কাচ্চা হয়ে যাবে যাদের বাচ্চা কাচ্চা হয় না। এইটার প্রাইস হলো 30 টাকা। আপনি কোনটা কিনবেন বলেন তো, কোন আপেলটা কিনবেন, নাম্বার 1 অর নাম্বার 2? অনেস্টলি বলেন, অনেস্টলি বলেন। ফার্স্ট ওয়ান। এখন সে কোন জিনিস নিয়ে এক্সপ্লেন করছে বলেন তো? সে আপেল নিয়ে এক্সপ্লেন করছে না? এই আপেলটা কি? এই আপেলটা কি আমাদের এসিওর ভাষায় আপেলটা কি? প্রোডাক্ট অর কিওয়ার্ড? প্রোডাক্ট অর কিওয়ার্ড আপেল। এখন এই কিওয়ার্ডগুলো নিয়ে কি করা হয়? এক্সপ্লেন করা হয়, কন্টেন্ট লেখা হয়। কন্টেন্ট মানে বুঝছেন? যখন আপনি একটা সার্ভিস নিয়ে কিছু লেখেন, যখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কিছু লেখেন, এইটাই কন্টেন্ট। তাহলে এই কিওয়ার্ডগুলো কেন রিসার্চ করে দেই? যেন সে এই কিওয়ার্ডগুলো নিয়ে কন্টেন্ট দিতে পারে। আমরা এইটা বলে দেই যে তোমার কোন ওয়ার্ডগুলো নিয়ে কন্টেন্ট দেওয়া উচিত, কোন কিওয়ার্ডগুলো নিয়ে কন্টেন্ট দেওয়া উচিত না। বুঝাইতে পারছি কন্টেন্ট জিনিসটা কি, বা এই কিওয়ার্ডগুলো নিয়ে কি করে? সো এইটাই জাস্ট একটা ঝলক ছিল, ইন্ট্রো ছিল আর কি। আমরা অফিসিয়ালি আজকে কিওয়ার্ড রিসার্চটা শেষ করে দেই। আপনাদের কাছে 10 মিনিট সময় আছে। আজকে আপনারা কিওয়ার্ড নিয়ে লাস্ট বারের মতো কোয়েশ্চেন করতে পারবেন। বলেন কে আনমিউট করে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? জাস্ট আমি কন্টেন্ট সম্পর্কে একটা আইডিয়া দিলাম আর কি। জাস্ট আমরা কন্টেন্ট নিয়ে অনেকগুলা ক্লাস করব, ঠিক আছে? 2টা ওর 3টা ক্লাস করব কন্টেন্ট নিয়ে, কেমন? বলেন কার কি কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? মাশাআল্লাহ, এত ভালো বুঝে আমার স্টুডেন্টগুলা। কন্টেন্টগুলা পড়ে বুঝবেন, কন্টেন্টগুলো পড়ে বুঝবেন। মারুফ ভাই কতগুলা কিওয়ার্ড দিব, কোথায় কি দিব, কিভাবে লিখব, কেন লিখব, কিভাবে কী করব, সব কিছু আমরা দিব, ঠিক আছে? কিওয়ার্ড আর ট্যাগ সেম না রে ভাই, কিওয়ার্ড আলাদা জিনিস, ট্যাগ আলাদা জিনিস। জি ইব্রাহিম খলিল ভাই বলেন। জি ওয়ালাইকুম আসসালাম, জয় ভাই আসতেছি। না, এটাকে অডিট বলে না। অডিট আরও জটিল বিষয়। অডিট হলো আপনার ওয়েবসাইটে কি প্রবলেম আছে কি, এবং এই প্রবলেমগুলোর জন্য কি হয়, এটার সলিউশন কি, এগুলো পরে জানবো, ঠিক আছে? আমরা জাস্ট কিওয়ার্ড পারফরমেন্স ট্র্যাক করতেছি। জি ওকে, জয় ভাই বলেন। জয় ভাই বলেন। জি ভাই। সবচেয়ে কম যেগুলা, ঠিক আছে, সবচেয়ে কম কেজিআর রেশিও যেগুলা, এগুলা আপনার এই প্রশ্নের আনসার আমি ক্লাস শুরু হওয়ার সময় দিছিলাম। জাকারিয়া ভাই বাংলাতে তো আমরা টুলস দিয়ে করতে পারি না, টুলস ডাটা দেয় না। যদি আপনি টুলস দিয়ে করতে পারেন এটা অনেক ভালো। যদি আপনি টুলস দিয়ে না করেন তাহলে আপনি কিওয়ার্ড সাজেশন ইউজ করবেন, ঠিক আছে? সাজেস্টেড কিওয়ার্ড মানে হলো আপনার ওই কিওয়ার্ডগুলো নিয়ে গুগলে কেমন ডিমান্ড আছে বা গুগলে মানুষ সার্চ করে কিনা, এইটার উপর আপনার কিওয়ার্ড সাজেশনটা আসে। জি স্বপ্না আপু বলেন। স্বপ্না আপু বলেন, আনমিউট করে বলেন বোন। জি প্রথমে বেসিক কিওয়ার্ড রিসার্চ বের করবেন, লং টেল যেগুলো আছে বড় বড় কিওয়ার্ড বের করলেন আর কি, লো কম্পিটিটিভ দেখে যেভাবে প্রসেস, তারপরে আপনি মান বের করবেন। দেওয়ার সময় 2টা ফাইলে দিয়ে দিন, কেমন? যেগুলো কেজিআর না এগুলো তো কষ্ট করে বের করছেন না, এগুলোও দিয়ে দিন। ওকে, ই কমার্স ওয়েবসাইট বলতে বোঝায় তানিয়া আপু যেগুলো হলো প্রোডাক্ট ওয়েবসাইট। তো আপনি প্রোডাক্টের জন্য এইরকমভাবে ট্রাই করবেন, ঠিক আছে, যেগুলার কম্পিটিশন কম। জি মারিয়া জাহান আপু বলেন বোন, কি কোয়েশ্চেন? যদি আনমিউট করতে সমস্যা হয় তাহলে টেক্সট করে করে ফেলেন, যারা মাইক্রোফোনে সমস্যা বা যারা কথা বলতে ভয় পাচ্ছেন। ওকে রকিব ভাই বলেন, কি সমস্যা, কি কোয়েশ্চেন? ওকে রায়হান ভাই বলেন।
ক্লায়েন্টের সাথে এগুলোই বলবেন ভাই। ওই যে অ্যাকশন প্ল্যান বলে দিছিলাম, অ্যাকশন প্ল্যান যেদিন দিছিলাম ওই দিন বলে দিছি ক্লায়েন্টের সাথে কেমন কথা বলবেন ভাই। যে কিওয়ার্ড র্যাঙ্ক করে আছে সেটা নিয়ে তো ঘাটাঘাটি করা দরকার নাই। না রে ভাই, এই কিওয়ার্ড নিয়ে ঘাটাঘাটি করা দরকার নাই, ঠিক আছে ভাইয়া। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট চেয়ে কিওয়ার্ড কম পেলে কী করব? আপনি বলবেন পাওয়া যাচ্ছে না, ক্লায়েন্ট আপনাকে আরও মানে মোর টার্গেটের কিওয়ার্ড দিবে। জি সানোয়ার ভাই বলেন কী কোয়েশ্চেন? জি ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন। আমার তো মনে হয় না কিওয়ার্ড রিসার্চের আর কিছু বাকি আছে সানোয়ার ভাই, এবং আপনাদেরও কিন্তু বলে দিছিলাম যে আর কিছু বাকি থাকলে এখানে বলেন। আমার মনে হয় না ভাই আমার এই পুরো কেরিয়ারে এর চেয়ে বেটার কোনো মানে আর কোনো ধরনের কিওয়ার্ড রিসার্চ পাইছি। জি আরিফুন রাইসা আপু বলেন বোন। আছেন? ওকে বাবলু ভাই বলেন। জি ভালো আছি, কী অবস্থা ভাই? আচ্ছা ওকে মারিয়াপুরে বলতে দেন। হ্যাঁ বোন বোন বলেন, কই ছিলেন আপনি? বলেন কি কোয়েশ্চেন? হ্যাঁ হ্যাঁ বলেন। আল্লাহ, আচ্ছা কোনো সমস্যা নাই, আপনি কন্টিনিউ করেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ করেন। আপনি যে জিনিসগুলো বুঝবেন না ওই জিনিসগুলা নোট ডাউন করে নেবেন খাতায়, ঠিক আছে? আমরা একদিন তো লাইভে আসি, যদি লাইভেও না জিজ্ঞেস করতে পারেন আমি আপনার একদিন স্পেশালি সুযোগ দিব কোয়েশ্চেন করার জন্য, কেমন? আশা করি যখন কাভার করবেন তখন কোয়েশ্চেন থাকবে না, ঠিক আছে? আপনার আব্বার খেয়াল রাখেন। বাবলু ভাই বলেন। জি জি খুব। জি আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটের জন্য কাজ করব না বাবলু ভাই, আমরা শুধুমাত্র ইংলিশের জন্যই কাজ করব। না এইরকম হয় না ভাই, ট্রান্সলেটরই হয় না, ঠিক আছে? ইউ হ্যাভ টু মানে আপনাকে একদম পিওর ল্যাঙ্গুয়েজে যেতে হয়। জি মেহেদি ভাই বলেন। জি ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন। স্ট্যাটাস বলতে বলবেন যে কেজিআর কি, বা মানে কেজিআর হইছে কি না, কেমন কেজিআর, ঠিক আছে? যদি খুব কম হয় তাহলে পারফেক্ট, অথবা আপনি এটাকে অফ রেখে জাস্ট বলবেন যে কেজিআর। ওকে প্রিয়াঙ্কা আপু বলেন। সরি আপনি তো কোয়েশ্চেন সবগুলার কি কেজিআর বের করে তারপর কম যেটা 0.25-এর নিচে? না যেগুলা কেজিআর এগুলোর জন্য আলাদা শিট করে দিছিলাম না, ওইগুলা জাস্ট রাখবেন আলাদা করে, কেজিআরগুলোর ফিল্টার করে আলাদা একটা শিটে রাখবেন। বা কিওয়ার্ড রিলেটেড ক্লায়েন্টের সাথে কথাবার্তা অ্যাকশন প্ল্যানের দিন বলে দিছিলাম, যেদিন অ্যাকশন প্ল্যান দিছিলাম। আমি সেকেন্ড ক্লাস থেকে এই পর্যন্ত একটা ক্লাসও করতে পারি না ভাই, আমার আব্বু আইসিইউতে। আচ্ছা ওকে আপনি কোয়েশ্চেনের আনসার দিয়ে দিছি। আপনি আঙ্কেলের খেয়াল রাখেন ইনশাল্লাহ, যেগুলো মিস হয়েছে কাভার করার ট্রাই করেন। আপনাদের আরও 2 দিন বন্ধ আছে, বৃহস্পতি শুক্র, এই 2 দিনে দরকার পড়লে অ্যাসাইনমেন্ট দিবেন না, ক্লাসগুলো রিকেপ করেন। সাজু ভাই মিউট করেন, আসতেছি ভাই। জি মেহেদি ভাই বলেন কী কোয়েশ্চেন? ও ওনার কাছ থেকে তো চলে আসছি। জি জি হৃদয় ভাই বলেন কী কোয়েশ্চেন? ইন্টেন্টটা আরও বোঝাই দিব, আর কি বলবো বলেন হৃদয় ভাই। প্রতিটা পেজের জন্য আলাদা করবেন। জি জি আলাদা আলাদা করে করবেন, যতগুলো পেজ হয় যতগুলো প্রোডাক্ট হয়। ইনটেন্ট, জি আচ্ছা ওলা, ইনটেন্ট জিনিসটা
কি আর কতবার বোঝাবো রুমি আপু? ইন্টেন্ট মানে হলো আপনি যে সার্চ করতেছেন, আপনি গুগলে গিয়ে যা সার্চ করেন, আপনার সার্চ করার উদ্দেশ্য কী। ধরেন আপনি যদি কি করেন, আর্জেন্টিনা ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচ টাইম, আপনি ইনফরমেশনের জন্য বলতেছেন, ঠিক আছে? আর্জেন্টিনা জার্সি আপনি সার্চ করতেছেন কিসের জন্য? জার্সি কেনার জন্য, ঠিক আছে? তো ওই যে আপনি আর্জেন্টিনা ভার্সেস ক্রোয়েশিয়া সার্চ করছেন, এটা হলো ইনফরমেশনাল কিওয়ার্ড। আর্জেন্টিনা জার্সি লিখে যে সার্চ করছেন, আমরা এটাকে বলি ট্রানজেকশনাল কিওয়ার্ড, মানে আমার বাইং ইন্টেন্ট আছে, আমি কিনতে চাচ্ছি। তারপরে হলো যে নেভিগেশনাল কিওয়ার্ড বলতে বোঝায় যে আপনার আর্জেন্টিনার জার্সি লাগবে, এডিডাস থেকেই লাগবে, এডিডাসের পেজ বা স্পেসিফিক ইউআরএল আপনি মুখস্থ করে রাখছেন। আর যদি আপনি কোনো একটা স্পেসিফিক ব্র্যান্ডের নাম সার্চ করেন, তাহলে এটাকে বলা হয় কমার্শিয়াল কিওয়ার্ড বা ইন্টেন্ট। জি, আজকের ক্লাস শেষ। জি রাজা ভাই বলেন, কি কোয়েশ্চেন? ওকে ভাইয়া, একটা কিওয়ার্ড নিয়ে কয়বার নেওয়া যাবে একটা কন্টেন্ট লিখতে হলে? কন্টেন্টে তো এখনও যায় নাই ভাই, সেক্ষেত্রে প্রোডাক্টগুলোর নামও কি টার্গেটেড কিওয়ার্ড? হ্যাঁ, প্রোডাক্টগুলোর নাম টার্গেটেড কিওয়ার্ড। রুবেল ভাই মিউট করেন। কিওয়ার্ড ক্লাস্টার জানি না রে বোন, কিওয়ার্ড ক্লাস্টার সম্পর্কে আমি ফার্স্ট টাইম জানছি, ঠিক আছে? তখন কোয়েশ্চেন করলেন না রাইজা আপু, আমি আসলে কিওয়ার্ড ক্লাস্টার সম্পর্কে জানি না, লেট মিস রিসার্চ, ঠিক আছে? আমি কখনো কই পাইছেন এটা? কিওয়ার্ড ক্লাস্টার, similar purchase intent for line certain how to you cluster keyword cluster মানে কি? আচ্ছা ওকে, আমি একটু রিসার্চ করে আপনাকে দেখাই দিব না, ঠিক আছে? নেক্সট ক্লাসে আপনাকে আমি একবার এক্সপ্লেন করে দিব না। ইন্টেন্টটা বলে দিছি মেহেদি শুভ ভাই। ওকে, আই থিঙ্ক আপনাদের কোনো ওইরকমভাবে কোনো কোয়েশ্চন আমি রাখি নাই, যেভাবে এক্সপ্লেন করছি। আমাদের কিওয়ার্ড রিসার্চ অফিসিয়ালি শেষ, আমরা আগামীকালকে থেকে কন্টেন্ট স্টার্ট করব। তবে কন্টেন্ট স্টার্ট করার আগে যদি আমি কন্টেন্টের ক্লাস নিব, যদি আপনাদের 2টা রিসোর্সেস ভিডিও দিয়ে দিই, এগুলা দেখে যদি আপনারা আইডিয়া নেন, তাহলে আপনার জন্য বেটার হবে। আমি কি দিয়ে দিব যে জাস্ট এটা হলো রিসোর্সেস। বললেন না যে হৃদয় ভাই, আমাদের ভাই আল্লাহর হস্তে বললেন না যে হৃদয় ভাই রিসোর্স, আপনারা যারা বেসিক লেভেলের আছেন বুঝতে সুবিধা হবে, এই কনসেপ্টের সাথে আগে থেকে পরিচিত হয়ে যাবেন, ঠিক আছে? আমি ভিডিওগুলো দিয়ে দিব, প্লেলিস্ট ক্লাসরুমে দিয়ে দিব, আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, কেমন? না, কিওয়ার্ড আর ট্যাগের মাঝে কোনো ব্যবধান নাই। ট্যাগ হলো স্পেসিফিক একটা ওয়েবসাইটে ইউজ করা একটা জিনিস, যা দিয়ে সার্চ করলে সিমিলার কন্টেন্টগুলো চলে আসে, কেমন? ওকে, সবাই খেলা এনজয় করেন, আর কারোর সাথে মারামারি টারামারি করেন না, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা আগামীকালকে সেম টাইমে ক্লাস নিব। জি রুবেল ভাই বলেন। জি ওয়ালাইকুম আসসালাম। তার টার্গেটেড কিওয়ার্ড নেবেন পেজের জন্য। এই যে দেখেন, এটা হলো হোম পেজ, এটা হলো হোম পেজ। এখানে তার টার্গেটেড কিওয়ার্ড হলো কাস্টম বাথরুম রেনোভেশন সিডনি। আপনাকে বলে দিবে, সেম প্রসেসে করবেন। হোম পেজ বলেন, যে কোনো পেজ বলেন। আপনাদের অ্যাসাইনমেন্ট আসবে কিওয়ার্ড রিসার্চ নিয়ে, বৃহস্পতিবার অ্যাসাইনমেন্ট আসবে। আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে বলছে ওনাকে বললাম মেইন কিওয়ার্ড কি, উনি বললো হোম অ্যাক্সেসরিজ। এই তো হোম অ্যাক্সেসরিজ, কিচেন অ্যাক্সেসরিজ, এগুলোই তো কিওয়ার্ড, ঠিক আছে? অ্যান্ড আদার্স। ওনার ওয়েবসাইটে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, এটা আমার বায়ার ওয়েবসাইট। তো রায়হান ভাই, একটা কথা বলতেছি, আপনাকে তো টার্গেটেড কিওয়ার্ড দিয়ে দিছে ভাই। এই যে দেখেন, প্রফিটেবল ফ্রুট জনসার, এগুলো প্রতিটা প্রোডাক্ট নিয়ে আপনি আলাদা আলাদা করে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। সে তো আপনাকে যা যা ইনফো দরকার দিয়ে দিছে, আপনি ওইটা দিয়ে আগান। জি জি শুনতেছি, বলেন। জি জি, হোম অ্যাক্সেসরিজ লিখে সার্চ করলে বের হবে, তবে তার প্রোডাক্টগুলো হলো তার টার্গেটেড কিওয়ার্ডস, ঠিক আছে? আপনি প্রোডাক্ট নিয়েও কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। জি জি জি, এগুলো নিয়ে ব্লগ কিওয়ার্ড। মাহফুজ ভাই, একজনের সাথে কথা বলতেছি ভাই, কেন আপনারা এরকম করেন? আচ্ছা রায়হান ভাই, একটা কোয়েশ্চেন করি আপনাকে, বলেন তো মানে ফ্রি ক্লাস আর পেইড ক্লাসের মধ্যে কোনো ব্যবধান রাখছে হৃদয় ভাই? জাস্ট একটা কোয়েশ্চেনের আনসার। রাখে নাই? সেম ক্লাস ছিল? আচ্ছা ওকে, মিউট করেন। ফ্রি টুলসগুলো দিয়ে আমরা হাইয়েস্ট কী কী করতে পারবো? সব কিছুই করতে পারবেন, কিন্তু সময় লাগবে, ঠিক আছে? সব কিছুই করা যায়, কিন্তু সময়টা বেশি লাগে।
ঠিক আছে ভাই। ক্লায়েন্ট যদি বলে আমাকে গ্লোবালে কিওয়ার্ড রিসার্চ করে দাও, তখন আপনি বলবেন যে এইচরেফস লাগবে, এবং আনফর্চুনেটলি এইচরেফস আমার কাছে নাই, আমি একটা স্পেসিফিক লোকেশন, তোমার মাল্টিপল লোকেশনগুলো বলো। যদি ক্লায়েন্ট বলে আমার 5টা লোকেশনের জন্য, এই 5টা আমার টার্গেটেড লোকেশন, আমি এগুলোকে বেশি ফোকাস করব, তো আপনি ওই 5টা লোকেশনের জন্য আলাদা করে দিবেন। ঠিক আছে। ইনবক্স কেন একটা অ্যাডভান্স একটা ক্লায়েন্ট মেসেজ দিয়ে কিছুক্ষণ আগে, বাট বুঝতে পারছি না, ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ফ্যাক্ট অল মাই লিগস আর ডুইং গুড, অনলি দ্য কিওয়ার্ড চাফ অ্যান্ড হুইস। এটা তো অন্য ল্যাঙ্গুয়েজ রে ভাই। চিফ এট হোম মাই ওয়েবসাইট ইজ নট অ্যাপিয়ারিং ইন সার্চ রেজাল্ট, ইন্ডেক্স হচ্ছে না, এগুলো জানবেন আপনারা। ঠিক আছে। গুগল প্রেজেন্ট অ্যানাদার লিঙ্ক টু দিস কিওয়ার্ড, এইটার জন্য আরেকটা লিঙ্ক, রিডাইরেক্ট ইস্যু, ডু ইউ নো দিস। আপনি আপাতত এটাতে যায়েন না, কারণ অনেক কিছু শেখার বাকি আছে, এগুলো আপনারা আফটার 19 or 20 ক্লাস পরে বুঝতে পারবেন। কেজিআর কিওয়ার্ডের সার্চ ভলিউম তো নর্মালি কম হয়, তো কেজিআর দিয়ে ওয়েবসাইট র্যাঙ্ক করলে আমার কেমন ট্রাফিক পাবো? খুব কম ট্রাফিক পাবেন, তবে ইজিলি ট্রাফিক পাবেন। সার্চ ইঞ্জিনে ইউজার কিওয়ার্ড সার্চ করলে কথাগুলো গুগল অ্যালগোরিদম কীভাবে দেখে? গুগল অ্যালগোরিদম রিলিভেন্সি দেখে। ঠিক আছে, রিলিভেন্সি, ওই কিওয়ার্ডের সাথে যে রিলিভেন্সি আছে এগুলো ফ্রি টুলসগুলো দিয়ে। ভাই গুগল ট্রেন্ড সম্পর্কে বলবেন? গুগল ট্রেন্ডস বলতে বোঝায় ওই যে আমরা একটা কি দেখছিলাম না, যখন স্যামরাশ ওপেন আছে নাকি, চলেন স্যামরাশ মেবি ওপেন আছে এখন। এই যে দেখেন, আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, ধরেন আমি বাথরুম রেনোভেশনস, গুগল ট্রেন্ডস হলো কি আছে আর কি, একটা টুলস আছে, এই টুলস দিয়ে দেখতে পারবেন। ট্রেন্ডসটা আমি এখানে বুঝাই দিচ্ছি আপনাকে। ধরেন এইখানে বানান ভুল করলাম নাকি, অস্ট্রেলিয়া, আচ্ছা আমার লগ আউট হয়ে গেছে। এইটাকে বলা হয় ট্রেন্ডস। ঠিক আছে, গুগল ট্রেন্ডস হলো গুগলের যে ট্রেন্ডস আছে এটা দেখবেন, এই যে এটা হলো ট্রেন্ড। দেখেন এইটা বলতে বোঝায় এই কিওয়ার্ডটা এখন কি চাহিদা আছে। ধরেন এই গ্রাফ দিয়ে বোঝা যায় গত মাসে এটার চাহিদা কম ছিল, মানে এই মাসে একটু বাড়ছে, তবে এর আগের মাসে এটার চাহিদা অনেক বেশি ছিল, তারপর এর আগের মাসে একটু কম, এই যে কম থেকে এইভাবে যে বাড়ছে, দেন কমছে, দেন বাড়ছে, এটাকে বলা হয় ট্রেন্ড। জি সাজু ভাই বলেন তো। জি জি ভাই বলেন। আবার বলেন কি? গুগলের যে ফ্রি টুলস আছে, হ্যাঁ হ্যাঁ, গুগল কিওয়ার্ড প্ল্যানার যেগুলো আছে, হ্যাঁ ইউজ করতে পারেন, সমস্যা নেই তো। আমরা থার্ড পার্টিগুলো ইউজ করি, গুগল তো আপনাকে অনুমানিক ধারণা দিবে না 10 থেকে 100 পর্যন্ত, 100 থেকে 1000 পর্যন্ত, এক্স্যাক্ট ডাটা তো দিবে না। আপনি ওইটা ইউজ করতে পারেন। আমি প্রথম সেকেন্ড পেজে মনে হয় দেখাইছিলাম ওইটা দিয়ে, পরে আর আমি দেখাই নাই। ঠিক আছে, ওকে ভাইয়া। কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড কি নিব, কোন টাইপের? কমার্শিয়াল নিতে পারেন যদি আপনার ওই সার্চ ইন্টেন্টের মধ্যে পড়ে, ভালো কিওয়ার্ড হলে নেবেন। না, একজন এসইও এক্সপার্ট সার্ভার ইরোরটা সলভ করতে পারবে না। আমার ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করছি, দেখেন তো ভাই ঠিক আছে কিনা। রায়হান ভাই সিরিয়াসলি এই ক্লাসের মধ্যে আপনার প্রজেক্ট আমি দেখে দেব? আমি আপনাদের যখন একটু ফ্লেক্সিবিলিটি দিই, আপনারা অনেক কিছু করে বসেন যে এখন ঠিক আছে। হ্যাঁ মোটামুটি তো ঠিক আছে, প্রসেস ঠিক আছে। এখন ক্লায়েন্ট চুজ করবে না করবে এটা ক্লায়েন্টের ব্যাপার, তবে অনেক ভালো হয়েছে। ঠিক আছে, অনেক ভালো হয়েছে। কুল গ্যাজেট, হোম গ্যাজেট, কুল হাউস গ্যাজেট, হোম গ্যাজেট ইউকে, ওয়ার্কিং ফ্রম হোম গ্যাজেট, মাস্ট হ্যাভ, ব্রিং, ভালো কিওয়ার্ড তো। ওকে ঠিক আছে, আমরা আগামীকালকে করব। আর আমি আপনাদের রিসোর্সেস ভিডিও মেসেঞ্জারে দিব, মেসেঞ্জারে আপনারা কেউ টেক্সট করবেন না, পাশাপাশি ক্লাসরুমে দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকেন। জি জি সুজন ভাই বলেন, সরি 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 আমি নোটিশ করে নেই, বলেন।
আপনাদের তো কোয়েশ্চেন করার অপশন আছে, কোয়েশ্চেন করার অপশন আছে না, ওইখানে করেন, তারপরে তো আমি আপনার নাম ধরেই ডাক দিব। ওকে, না এইটা আমরা নিতে পারবো না। ধরেন আমি এই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতে পারবো না। ধরেন আমি যদি এখান থেকে টি শার্ট নিয়ার মি লিখে সার্চ করি, তাহলে আমার কি করবে জানেন? এই যে দেখেন সবচেয়ে কাছের দোকানটা শো করতেছে। তো এইটা আপনি র্যাঙ্ক করবেন কিভাবে? আপনি তো তার লোকেশন অবধি যেতে পারবেন না। ধরেন তার টার্গেটেড লোকেশন হলো ঢাকা, তো এইটা সে অর্গানিকভাবেই পাবে। যদি পাশের লোকেশন সার্চ করে, আপনাকে কোনো ইমপ্যাক্ট লাগবে না, গুগল বুঝে এটাকে র্যাঙ্ক দিবে। ঠিক আছে? তখন যখন ব্যাকলিংস করব তখন। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর ইনশাল্লাহ আগামীকালকে আমরা কন্টেন্ট নিয়ে আগাবো। আমি ভিডিওটা দিয়ে দিব আর রিসোর্সগুলোও দিয়ে দিব। আসসালামু আলাইকুম।